বন্ধুরা কালকে হচ্ছে আমাদের ঠাকুরের উৎসব, তো তার জন্য আজকে সবজি কাটতে যাচ্ছি। এখানে থলিতে কি ভরা আছে, তো এখানে টুপি ভরা আছে, সোয়েটার আছে আর দুটো বটি আছে। সবজি কাটবো তাই বাড়ি থেকে নিয়ে যাচ্ছি, বাড়ি থেকে নিয়ে যেতে হয়। তো চলো তোমাদের মন্দিরকে নিয়ে যাই, দেখাবো পুরো জায়গাটা কেমন সাজিয়েছে। আর কাল তো অবশ্যই দেখাবো, কালকে হচ্ছে উৎসবটা, আজকে তার জন্য সবজি কাটার জন্য তোড়জোড় চলছে। তো চলো মন্দিরে যাই, এসো। তো বন্ধুরা আগামীকাল 19শে জানুয়ারি আমাদের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে উৎসব হবে। তো দেখো এখানে এখনো কাজ কমপ্লিট হয়নি, আজ রাতের মধ্যে হয়ে যাবে। এখানটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছে। ওই দেখো আমার মেয়েটাও দৌড়ে আসছে। চলো ঢুকো, দাদা ক্যামেরাটা করিলে বসো, যেখানে বসবে বসো। লাইন দিনছে দেখো। তো বন্ধুরা দেখো আমাদের এখানে সবজি কাটার কেমন তোড়জোড় চলছে। আর আমরা দেখতে দেখতে একটা বছর কিন্তু অপেক্ষায় ছিলাম যে আজকের দিনটা কখন আসে। তো অবশেষে সেই দিনটা চলে এসেছে। আর এটা দেখো আমাদের আনন্দবাজারের জায়গা, এখানে আনন্দবাজার হয়। তোর মা কোথায় বসেছে? দাঁড়া, এটা বক বকানি গেলা তুলি তাকে। এখানে কাজ বাদ দিয়ে বক বকানি চলছে এই ধাপটাতে। এখানে সবাই কাজ করছে এইগুলা, আর এইখানে কাজ বাদ দিয়ে বক বকানি চলছে। দেখো হামলোক, দাঁড়াও দাঁড়াও হামলোক। তো বন্ধুরা এখানে আমি সবজি কাটছি, আর কোথায় কাটছি সেটা তোমরা কমেন্টে জানাবে। আর আমাদের এই সবাই মিলেমিশে সবজি কাটাটা খুব আনন্দ হচ্ছে। আর আসল আনন্দ তো কালকে হবে, কাল হচ্ছে আমাদের ঠাকুরের উৎসব। তো বন্ধুরা আগের বছরও কিন্তু আমি ক্যামেরা করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি, আর সমস্ত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে। তোমরা যারা যারা নতুন হয়ে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, তাহলে যখনই আমরা ভিডিও ছাড়বো তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো এই মজাটা আমাদের আজ আর কালকের জন্য, তাতেই দেখো কত তোড়জোড় চলছে, তাই না বলো? মাকে কে আলি ব্যাগ বলো। আমি কিছু খারাপ বলেছি? আমার ছবি কে তুলবে? কেউ তুলে দিছে না তাইলে। দেখো এরা না গল্প করছে, ওদের সবজি কাটা হয়ে গেছে, বলছে যে কালকে সকালে কে কটার সময় আসবে, কে কি পড়বে, তাই গল্প করছে। এই বৌদিটা আবার মুখটা লুকিয়ে দিয়েছে, আর এরা সব সবজি কাটছে। তো এখন এখানটা ফাঁকা আছে, কালকের দিন কিন্তু একদম ভরা হয়ে যাবে। দেখো দেখো ক্যামেরা করছি, এখানে ঠাকুরের বসে এখানে গল্প করছে সবাই। ওইখানে এখানে আটটার আসর বসাচ্ছে কাজ বাদ দিয়ে এগুলো সব। তো দেখো এখানটা আজকে ফাঁকা আছে, কাল কিন্তু একদম জমাট হয়ে যাবে। এবারে চো আবার আসবো চো চল। তো এখন আমরা চললাম সবজি কাটার পর বাড়ি চললাম। দেখো সবাই আমরা যাচ্ছি, এগুলো লাইট দিয়েছে, সন্ধ্যা না হলে লাইটগুলো জ্বালবে না, দেখতেও ভালো লাগবে না। দেখো এদিকে তাকাও বেটা, রোদের মধ্যে কেমন করে হাঁটছে দেখো, এদিকে তা। দেখো কেমন করে হাঁটছে দেখো রোডের মধ্যে, এইদিকে রোড। তো সবজি কাটা হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো দেখো এটা হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা। ওই যে প্রিয়াঙ্কার মামি আসছে। মেয়েদের এটাই খারাপ বলো, যাকে দেখতে পাবে তার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে লেগে যায় না। যাকেই দেখছি তার সাথে এই 10 মিনিট থেমে যাচ্ছি, তাই হচ্ছে মেয়েদের নিয়ম। এই দেখো আমরা বাড়ি চলে এলাম। ওইদিকে আমার মেয়েটার মন খারাপ, বাড়ি চলে এলো। মন্দিরেই থাকার ইচ্ছা ছিল,
কিন্তু আমি বাড়িতে এখন সন্ধে দেব, লাইট জ্বালবো, তারপর আবার যাব। তো আজকে কবি গান হবে শুনছি, বাউল গান। তো দেখো, আর আমার যা রাগ করে চলে গেছিলো থলি নিয়ে, একদম ব্যাগ ট্যাগ নিয়ে, দেখতে পাচ্ছ। আবার আমার ভাসুরকে মনে পড়ে গেল, আবার কিন্তু ফিরে এলো। কই গো, মুখটা দেখাও। মুখটা কিন্তু লজ্জায় লাল হয়ে গেছিল। দরজাটা খোলো। চাবি ব্যাগে আছে, সাইড দিকে আছে, দেখো ব্যাগে সাইডে। তো দেখি আমার যা আমাদের দরজাটা খুলতে পারছে কিনা একবার দেখি, আর তোমাদেরকেও দেখাই।